জালালউদ্দিন রুমির নাম শুনেছেন? জালালউদ্দিন রুমি, মসনবী। এই জালালউদ্দিন রুমি প্রথম যুগে মানে মসনবী লেখার আগে উনি ছিলেন বড় রূপ দবদবাওয়ালা আলেম। মানুষ ভয়ে কথা বলতো না, মজলিসের মধ্যে কেউ ভয়ে প্রশ্ন করতো না। হুজুরের রূপ দবদবা, কিতাবের মধ্যে এত মুহাক্কিক মুদাল্লাল এবং এত উপরের পর্যায়ের আলেম ছিলেন। মজলিসের মধ্যে দর্শ দিলে মানুষ শু করে নীরব, মানুষ কোনো কথা নাই, এত অহংকারী টাইপের না। আমরাও এরকম না? হ্যাঁ, আছে কোন মায়ের ছেলে আমার সাথে বসে ডিবেট করবে, বলি না? হ্যাঁ, আমার চেয়ে কেউ বেশি, হারে বেটা তোরে 10 বছর করাইতে পারবো। হ্যাঁ, 5টা প্রশ্ন করলে উত্তর দিতে পারবি। ওরে বাপরে বাপ, মহাসমুদ্র নিয়ে বসে আছে। হ্যাঁ, এগুলা কেন হয় জানে? এলম আকল যখন কম থাকে তখন এই নফস গোতাগুতি করে, বল না বেটা তুই জানোস, বল না বেটা তুই জানোস, এই উপরে উঠে যায়। নফস বড় আজীব জিনিস। সারাদিন কাজ করবেন, অহংকার শয়তান ওয়াসওয়াসা ডালবে, অহংকারের জন্য অহংকার করে বরবাদ করে দিচ্ছেন সবকিছু। জালালউদ্দিন রুমি রূপ দবদবা। একদিন শামস তাবরেজ রাদিয়াল্লাহু আনহু দেখছেন, এদেরও সুহবত দরকার হয়েছে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। শামস তাবরেজ আইসা বলতেছে, এগুলা কি? কদ্দুর এগুলা তুমি বুঝবা না? একই আন্দাজ না, কথার আন্দাজ একই না, এগুলো আপনি বুঝবেন না। আমি বুঝবো না? না, আপনি বুঝবেন না। উনি নিয়েও কূপের মধ্যে নিক্ষেপ করছে। ও কূপের মধ্যে যখন নিক্ষেপ করছে, ছাত্ররা পারে না শামস তাবরেজের গলা খাইয়া ফেলবে। উস্তাদ শামস তাবরেজ যখন দেখতেছে মাইরি খাইতে হবে শেষ পর্যন্ত, উনি উঠে কূপের মধ্য থেকে এগুলো তুলে হুজুরকে দিছে। হুজুর প্রথমে খেয়াল করে না, পরে দেখতেছে কিরে কূপ কোথায়, উনি কোথায়, কিতাব কোথায়। তখন উনি বলতেছেন, এটা কিভাবে সম্ভব হলো? এটা তুমি জানো না, এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো না। যখন কথোপকথন হচ্ছে, সুহবতের মধ্যে এসেছে তো শামস তাবরেজের সিনার ভিতরে তো নূরের সমুদ্র। তখন হুজুর জালালউদ্দিন রুমির ভিতর থেকে অন্ধকার আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে। যেই সরে যেতে শুরু করেছে, বাচ্চা আছে না, বাচ্চা, আমার ছেলে এই 15 মাসে এটা খাবে না, এটা খাবে না, এটা খাবে না, তো চকলেট নিয়ে আসছে, চকলেট দিচ্ছি, খায় না। জালালউদ্দিন রুমি কিন্তু খেতে চাচ্ছে না, তো খায় না। জোর করে যখন মুখে একটু লাগাই দিছি, ও খোদা রে খোদা, আর কিছু খায় না। সে এখন ঘুরে ফিরে আমার আঙ্গুল দেখে, বুঝতে পেরে মজা লেগে গেছে। জালালউদ্দিন রুমির ভিতর থেকে যখন ওইটা সরতে শুরু করেছে, এখন উনি শামস তাবরেজকে আর যেতে দেয় না, হুজুর থাকেন। এখন উনি ওইটাই খেতে চান। কই গেছে দরজ, কই গেছে ছাত্র, না, এখন ওই চকলেটের পিছনে পিছনে, চকলেটের পিছনে 6 মাস থাকছে। থাকার পরে সিনাবর্তী যখন নূর, জালালউদ্দিন রুমি বলতেছে, হায় হায়, মৌলবী হারগিজ না শুদ মৌলায়ে রুম, তা গুলামে শামস তাবরেজ না শুদ। মৌলবী কখনো মৌলায়ে রুম হতে পারতো না। মৌলায়ে রুম মানে রুমের সম্রাট হতে পারতো না যদি শামস তাবরেজের গোলামিয়ত এখতিয়ার না করত। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য সুহবত জালালউদ্দিন রুমি ছিলেন, কিন্তু রুহের জিন্দেগি ছিল না। আসলো কোত্থেকে? সুহবত থেকে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ফারুকে আজম বলেন, ফারুকে আজম বলেন, ইসলামের পূর্বে যুগে ইসলামের বড় শত্রু না, এক সুহবত রুহের জিন্দেগি দেওয়ার বার ফারুকে আজম হয়ে গেছে। সুহবত আজিম জিনিস। আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন, মানুষ আপনাকে, এই জন্য আমার নবী বলছে, কোন মানুষকে চিনতে হলে তার বন্ধু দেখো, সঙ্গ দেখো, কার সাথে থাকে। আপনি যতই ভালো হন, যদি আপনার সঙ্গ নষ্ট হয়, মনে রাখবেন সুফিয়ায়ে কেরামকে জিজ্ঞেস করতে, হুজুর সবচেয়ে ভালো কাজ কোনটা? ভালো মানুষের সাথে থাকা।